ওয়েলকাম, ইভেন আই মাস্ট সে ওয়েলকাম ব্যাক। আজকের পর্বের একদম লাস্ট সেগমেন্টে আমরা রয়েছি। এই সেগমেন্টে আমরা আপনাদেরকে আরো একটা আসান রেসিপি দেখাবো, কারণ আমরা রয়েছি ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসানে। আর আমি পিয়ালি আপনাদের সঙ্গে প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা সেগমেন্টে এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেখাচ্ছি, আমার মনে হয় তার জন্য আপনাদের দিক থেকেও আমার অনেকটা ভালোবাসা প্রয়োজন, তাই না? কিন্তু আপনাদের ভালোবাসা কিন্তু আমি শুধুমাত্র বুঝতে পারবো তখনই যখন আপনারা আমাকে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত আমার কাছে পৌঁছে দেবেন বা জানাবেন যে আমার বানানো রেসিপিগুলো যখন আপনারা বাড়িতে ট্রাই করছেন তখন আপনাদের বাড়ির পরিবেশটা ঠিক কেমন হয়ে উঠছে। এনিওয়ে, আমার তরফ থেকে অবশ্যই আমার সকল দর্শকদের জন্য সবসময় ভালোবাসা থাকে। তবে এই মুহূর্তে যে রেসিপিটি বানাবো, এই রেসিপিটি বানানো সত্যিই আসান, কিন্তু এর ফুড ভ্যালু, আই মাস্ট সে, এর ফুড ভ্যালু ভীষণ রকম রয়েছে। কারণ আজকের এই রেসিপিটি বানানোর জন্য মূল যে উপাদানটি লাগবে সেটি হলো ভুট্টা বা কর্ন, কিন্তু সুইট কর্ন। সুইট কর্ন আমরা জানি যে এর যেরকম প্রোটিন ভ্যালু রয়েছে, লো ফ্যাট, অর্থাৎ যারা আমরা একটু স্বাস্থ্য সচেতন বা আমরা যারা মনে করি যে একটা প্রপার ডায়েট চার্ট ফলো করে প্রত্যেক দিনের জীবনযাত্রাটাকে এগিয়ে নিয়ে যাব, তাদের জন্য কিন্তু আ মাস্ট 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 হ্যাভ কন্টেন্ট ইন ইউর ডায়েট চার্ট। তো আমি এবার প্রথমেই উপকরণগুলো দেখিয়ে দিই কি কি লাগছে। অবশ্যই লাগছে সিদ্ধ করে রাখা সুইট কর্ন, লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচোনো, লেবু কেটে রেখেছি, লেবুর রস করে রেখেছি, রয়েছে চাট মশলা, কালো মরিচ গুঁড়ো, রয়েছে নুন এবং বাটার। সবকটা উপকরণ আপনাদের দেখিয়ে দিলাম। এবার দেখাবো কি করে আপনারা চট জলদি এরকম একটা হাই ক্যালোরিফিক ভ্যালুর খাবার বানিয়ে ফেলতে পারেন আসানে। তো প্রথমেই যেটা মূল উপাদান আজকের রেসিপির, সেটা হচ্ছে সুইট কর্ন, সিদ্ধ করে রাখা সুইট কর্ন। সেই সুইট কর্ন আমি আমার এই কাঁচের বোলের মধ্যে, যেটার মধ্যে আমি চাট বানাবো, সেটার মধ্যে নিয়ে নিলাম সুইট কর্ন সিদ্ধ করে রাখা। এবার একে একে মেলাতে থাকবো আর যা যা উপকরণ আছে। প্রথমেই পরিমাণ মতো পেঁয়াজ কুচনো দিয়ে দেব। আবারও বলছি, এই যে রেসিপিটা দেখাচ্ছি এটা অনেকে ভাববে যে এটা তো চাট, এটা তাহলে ওই সন্ধ্যেবেলা খাওয়া যেতে পারে বা কিছু, বাট আই মাস্ট সে, যারা মনে করুন একটা প্রপার ওয়েট লস একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন, ফুল প্রোটিন স্যালাড যদি আপনার ডায়েট প্ল্যানের মধ্যে রাখেন সেটা কিন্তু মিলের কাজ করবে। অবশ্যই আপনাকে কতটা পরিমাণে নেবেন সেটা কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করেই নিতে হবে। আর তার সঙ্গে আপনারা রায়তা নিতে পারেন, খুব ভালো যায়। ছাঁচ ঘোল, এই যে গরম আসছে তার জন্য ভীষণ ভালো। সঙ্গে একটু শসা রাখুন, তাহলে আর কি ওয়েটও লস হবে আর প্রোটিন আসবে শরীরে। একটু কুচনো পেঁয়াজ দিলাম, ধনেপাতা কুচোটা দেব। ধনেপাতা আমার বেসিক্যালি ভীষণ পছন্দের, জানেন, কারণ প্রথমত তো ভীষণ রকম অ্যান্টিঅক্সিডেন্ট, প্লাস দেখবেন একদম একটা খুব ভালো এক্সোটিক ফ্লেভার থাকে ধনেপাতার। আমার ভীষণ পছন্দের এই ভেজিটেবল। নেব একটু লাল টমেটো, আমি কুচো করে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। টমেটো তাই লাল রং, যে কোনো রঙিন সবজির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়া টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি, রয়েছে ক্যালসিয়াম, যেটা আপনার শরীরের জন্য মাস্ট 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 হ্যাভ অপশন। এবার কাঁচা লঙ্কা, আমি বুঝতেই পারছেন আমার রান্না দেখে আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই আমি একটু কাঁচা লঙ্কাটা দিলাম বেশি করেই। কিন্তু আপনারা যারা ঝাল খুব একটা খান না তারা কিন্তু খুব বুঝে দেবেন, কারণ গোলমরিচ পড়বে। তো এই ছিল আমার এই কাঁচা সবজির যা যা উপাদান ছিল, আমি দিয়ে দিলাম। এবার আমাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে লেবুর রস। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেবুটা আমি কেটেও রেখেছি, আমি লেবুর একটু রস করে নিয়েছিলাম। লেবুর রসটাও কিন্তু অবশ্যই পরিমাণ মতো দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই টিস্পুনটা ফুল করিনি, কিন্তু একটু কম আমি এই লেবুর রসটা ছড়িয়ে দিলাম। লেবু, ভিটামিন সি আর পাতি লেবুর যে কত গুণ, নামে পাতি কিন্তু এর বহু গুণ। তো আমার কিন্তু মনে হয় যে এরকম একটা ফুল বোল যদি স্যালাড খান তার মধ্যে একটা মাস্ট হ্যাভ জিনিস হচ্ছে পাতি লেবু। এবার কি দেব? এবার দেব চাট মশলা। চাট মশলাটার একটা দেখবেন খুব সুন্দর চটপটা স্বাদ হয়। চাট মশলাটা আপনারা একটু বেশিই দিতে পারেন। আমি 1 টিস্পুন দিয়েছি। এবার দেব কালো মরিচ গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো।
অল্প দেব কারণ আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাপ আর পরিমাণ এটা কিন্তু আপনাদের হাতে। আপনারা যারা রান্না করেন, আমার মনে হয় শুধু যারা রান্না করেন তাদের জন্য না, যারা রান্নাঘরে প্রথমও যাচ্ছেন, নুনের পরিমাণের কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আলোনা খাবার বা বেশি লোনা খাবার দুটোই কিন্তু খাওয়ার উপযোগী থাকে না। এইবার না একটু ভালো করে আগে মিশিয়ে নিতে হবে যে কটা উপকরণ আমি দিয়েছি। কি সুন্দর একটা কালার এসছে দেখুন, কি সুন্দর। আচ্ছা, এর মধ্যে না আপনারা একটু গাজর অ্যাড করতে পারেন, যদি মনে করুন বাড়িতে শসা থাকে অ্যাড করতে পারেন, বা অন্য যে কোনো স্প্রাউটস। অনেক সময় আমরা মুগ কড়াই ভিজিয়ে রাখি বা বড় মটর ভিজিয়ে রাখি, সয়াবিন দানা, আপনারা সব কিছু অ্যাড করতে পারেন। সেগুলো কিন্তু সিদ্ধ করারও কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সুইট কর্নটাকে আপনারা সেদ্ধ করবেন আর তার সঙ্গে ভেজানো যে কোনো স্প্রাউটস যদি এর মধ্যে অ্যাড করতে পারেন, ইটস সুপারব। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে বাটার। আমি ঠিক এইভাবে কেটে নিলাম, এই পরিমাণটুকু আমি দিচ্ছি। বাটার দেওয়ার ফলে কি হলো, এই সালাডটার মধ্যে যেমন একটা প্রোটিন ভ্যালু অ্যাড হলো, একটা ক্যালসিয়াম ভ্যালু অ্যাড হলো এবং একটা গুড ফ্যাট, গুড কোলেস্ট্রল অ্যাড হলো। বাটার কিন্তু আ মাস্ট হ্যাভ অপশন। আমি বারবার বলি যে যারা ভাবছেন যে আমরা একটা ওয়েট লস প্ল্যানিং এর মধ্যে দিয়ে যাব বা আমরা হাই ইম্প্যাক্ট স্পোর্টস করি, আই মাস্ট সে যারা হাই ইম্প্যাক্ট স্পোর্টস করেন, আমি নিজে ভীষণভাবে পাহাড় ভালোবাসি, যারা রক ক্লাইম্বিং করেন, যারা ফুটবল খেলেন, যারা ক্রিকেট খেলেন, বা যারা আমার মতো রক ক্লাইম্বিং পাহাড়ে চড়তে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু ইটস আ মাস্ট হ্যাভ প্যালেট, আই মাস্ট সে। এটা কিন্তু অবশ্যই খাবেন। এবং এরম যদি শীত বসন্তের সন্ধেবেলা এরকম এক বাটি নিয়ে বসেন, কোথা দিয়ে যে শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না। আমার এই স্যালাড রেডি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নেব এবং ইটস রেডি ফর দ্য ফাইনাল সার্ভিং। খুবই সুন্দর দেখতে লাগছে, আপনারা দেখছেন, মানে এত কালারফুল, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এবার কি করব, আপনারা দেখেছিলেন যে আমি লেবুটা কেটে রেখেছিলাম, জাস্ট ওপর দিয়ে আমি এরম ভাবে একটু দিয়ে দিলাম। একটা ট্যাঙ্গি ফ্লেভার আসবে, বিশ্বাস করুন। আর ফাইনালি এটা রেডি। কর্ন চাট বানানোর জন্য লাগবে সিদ্ধ করে রাখা সুইট কর্ন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবু, চাট মশলা, কালো মরিচ গুঁড়ো, নুন, বাটার। একটি বাটিতে সিদ্ধ করে রাখা সুইট কর্ন নিন, তাতে একে একে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, লেবুর রস, চাট মশলা, কালো মরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তার সাথে পরিমাণ মতো বাটার যোগ করুন। সবগুলো একসাথে নেড়ে মাখিয়ে নিন। এরপর প্লেটে তুলে পরিবেশন করুন। চটপটা চাট সুইট কর্ন দিয়ে এবং সিজনাল যে সমস্ত সবজিগুলোকে অ্যাড করলে স্বাদটা বাড়তে পারে, ইনক্রিজ করতে পারে, সেরকম ভেজিটেবলস দিয়ে তৈরি আমাদের চটপটা চাট। আর এই চাট খেতে এবার তো আমাকে যেতেই হবে, কিন্তু আপনারা কিন্তু ট্রাইব টিভির সঙ্গে থাকবেন এবং সপ্তাহের এই দিনে আপনারা দেখতে থাকবেন নেচার পিওর রসনা আশা।